নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি। দুঃখীজনের আপনজন শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরের রসিক ম্যাথর, ঠাকুরের স্নেহভাজন। ঠাকুর বলতেন রসকে। রসকের বাড়িতে ঠাকুরের পদধূলি পড়েছিল। রসিক শ্রী শ্রী মায়ের কাছে ঠাকুরের কৃপালাভের জন্যে মাঝে মাঝে আবদার করতেন। মাও আশ্বাস দিতেন। রসিক অচিরেই কৃপালাভে ধন্য হয়েছিলেন। ঠাকুর রসিককে আলিঙ্গন করেছিলেন। বারবনিতাগণ সমাজে ঘৃণিত। সভ্য সমাজ যুগ যুগ ধরে এদের এড়িয়ে চলে আসছে। কোনোদিন তারা স্বীকৃতি পাননি। তাদের জন্যে আছে শুধু ঘৃণা আর অভিশাপ। কাজী নজরুল ইসলাম তার বারাঙ্গনা কবিতায় তাদের মা বলে সম্বোধন করেছেন। লিখেছেন, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। স্বর্গবেশ্যা ঘৃতাচিপুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদ্বৈপায়ন। মুনি হল শুনি সত্যকাম, সে জারজ জবালা শিশু। বারাঙ্গনাকে নজরুলের মাতৃ সম্বোধন হয়তো শ্রীরামকৃষ্ণের প্রেরণায়। যে সময় বেশ্যাদের অভিনয়কে কেন্দ্র করে শিক্ষিত সমাজে প্রবল আলোড়ন, সেই সময় ঠাকুর ওই শ্রেণীর মহিলাদের দেখেছেন মা আনন্দময়ী রূপে। এটা কি সমাজ বিপ্লব নয়? এছাড়া অতি অবশ্যই তিনি দিয়েছিলেন তাদের শিল্পীর মর্যাদা। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে মানুষকে মানুষ হিসাবে, আবার দেবতা হিসাবেও দেখতেন। তৎকালীন সমাজের মাথা বিদ্যাসাগর মঞ্চাভিনয় প্রচেষ্টার পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু তিনিও ওই শ্রেণীর মহিলাদের নিয়ে মঞ্চে অভিনয় মনে প্রাণে মেনে নিতে পারেননি। শ্রীরামকৃষ্ণ সেই অভিনয় দেখলেন, তাদের আশীর্বাদ করলেন। প্রহ্লাদ চরিত্র ও চৈতন্য লীলা দেখে তিনি খুব আনন্দিত হয়েছিলেন। বিনোদিনীকে আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক। বিনোদিনীর অভিনয়ের উৎকর্ষ শ্রীরামকৃষ্ণকে মুগ্ধ করেছিল। আর বিনোদিনীর প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য সাহেবের ছদ্মবেশ ধারণ করেছিল। সে এক ভক্ত ভগবানের অপূর্ব লীলা। বিনোদিনী দাসী পরবর্তী সময় লিখেছেন, জগৎ যদি আমায় ঘৃণার চক্ষে দেখেন তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কেননা আমি জানি যে পরমার্থ পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করিয়াছিলেন। তাঁর সেই আশাময়ী বাণী হরি গুরু গুরু হরি আমায় আজও আশ্বাস দিতেছে। যখন অসহনীয় হৃদয় ভারে অবনত হইয়া পড়ি, তখনই যেন সেই ক্ষমাময় প্রসন্ন মূর্তি আমার হৃদয়ে উদয় হইয়া বলেন, বলো হরি গুরু গুরু হরি। লীলা প্রসঙ্গে ঠাকুর বলছেন, একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি, কিছুতেই মায়ের মূর্তি মনে আনতে পারলুম না। তারপর দেখি রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসতো। তার মতো হয়ে পুজোর ঘটের পাশ থেকে কে উকি মারছে দেখে হাসি পেল। বললাম, ওমা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, আজ ওই রূপেই পূজনে। মা ওই রকম করে বুঝিয়ে দিলে, বেশ্যাও আমি ছাড়া কিছু নেই। ওই সময় আরও কয়েকজন বারাঙ্গনা শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন এবং তার কৃপা লাভ করেছেন। ঠাকুর এদের কখনোই ঘৃণা করে দূরে সরিয়ে দেননি।
চপলা সুন্দরী দীর্ঘকাল ধরে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করত দক্ষিণেশ্বরে। সে তার পুত্রকে বলেছিল তার মৃত্যুর সময় যেন তার কানে 3 বার শ্রীরাম ও কৃষ্ণ নাম শোনানো হয়। তার পুত্র কালু মায়ের নির্দেশ মেনে 3 বার ঠাকুরের নাম শুনিয়েছিল। সমাজে যারা ঘৃণ্য তারা পেয়েছিল ঠাকুরের সহানুভূতি এবং কৃপা। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।